আমি সবচেয়ে বেশি ইনবক্সে যে প্রশ্নগুলো পাই যে দিদি বা ম্যাডাম 2025 সাল সম্পর্কে কিছু বলুন, 2025 সালে কীভাবে সফলতা আসবে। জ্যোতিষশাস্ত্র সবাই বিশ্বাস করে না, সেক্ষেত্রে যারা বিশ্বাস করে না তারা আমাকে স্কিপ করতে পারেন। কিন্তু যারা বিশ্বাস করে, যারা নিজেদের সম্পর্কে সচেতন বা ভালো রাখতে চায় নিজেকে, তাদের জন্য আমরা কিছু পরামর্শ দিয়ে থাকি। যেমন 2025 সাল হচ্ছে মঙ্গলের বছর, অর্থাৎ 2025কে যদি আপনি সিঙ্গেল ডিজিটে যোগ করে থাকেন তাহলে 9 আসবে। এখন এই মঙ্গলের বছরে আপনি অনেক টাকা পয়সা খরচ করে এই করবেন, সেই করবেন, এই যন্ত্র নেবেন, ওই কিছু পাথর ধারণ করবেন, আমি সেরকম কিছু কখনোই বলি না। আমি আপনাকে বলি যে আপনি আপনার নিজের উন্নতি আপনি নিজে করেন, নিজেকে সাহায্য আপনি নিজে করেন। নিজে করবেন কিভাবে? আপনি কিছু ছোটোখাটো টুকিটাকি আচরণ মেনে চলবেন, তাহলে দেখবেন আপনি অনেক ভালো আছেন। যেমন আপনার ঘরে যদি কোনো ভাঙা জিনিসপত্র, বিশেষ করে আয়না, ভাঙা কাচের জিনিসপত্র, ভাঙা সিরামিকের জিনিসপত্র থাকে, এগুলোকে আপনি এখনই দূর করে দেবেন। মঙ্গলের বছরে যদি আপনি ভাঙা কোনো জিনিস না রাখেন, আপনি অত্যন্ত সুফল ভোগ করতে পারবেন। তারপরে কৃত্রিম ফুল, প্লাস্টিকের ফুল, যেটা 6 মাসের বেশি এবং যেটার উপরে ধুলো জমে আছে, সেটা কিন্তু আপনি মঙ্গলের বছরে বিতাড়িত করবেন, রাখতে পারবেন না। আচ্ছা, তারপরে আছে কাটা আছে এমন কোনো গাছ। অনেকে দেখবেন যে কাটা গাছ, ক্যাকটাস বা লেবু গাছ টাছ এরকম বাড়ির ভিতরে বা বাড়িতে রাখেন। কাটা আছে এমন কোনো গাছকে আপনি এড়িয়ে যাবেন এই মঙ্গলের বছরে। তারপরে কোনো ব্যক্তি আছে যে ব্যক্তিকে আপনি পছন্দ করেনই না, কিন্তু তারপরও তার দেয়া কোনো গিফট আপনার কাছে আছে, কোনো উপহার আছে, কিন্তু এই ব্যক্তিটিকে আপনার সাথে সম্পর্ক ভালো না এবং আপনি তাকে পছন্দ করছেন না, কিন্তু গিফট রেখেছেন। এই গিফটটাকে আপনি সরিয়ে দেবেন। অপছন্দের কোনো ব্যক্তির কোনো গিফটও আপনি নিজের কাছে রাখতে পারবেন না। আরেকটা বিষয় হচ্ছে খারাপ কোনো ইলেকট্রনিক্স জিনিসপত্র, খারাপ কোনো ইলেকট্রনিক্স জিনিসপত্র যদি সেটা হোক মোবাইলের চার্জারও যদি হয়ে থাকে, আপনি এখনই দূর করবেন সেটা আপনার ঘর থেকে। আপনি যদি মঙ্গলের বছর এই সমস্ত বিষয়গুলো মেনটেন করে থাকেন, তাহলে মঙ্গলের বছরের মঙ্গল আপনার কাছে ধরা দেবে। আরেকটা কথা হচ্ছে অন্যের প্রশংসা করবেন মন খুলে, অর্থাৎ আপনি অন্যকে বলবেন জাস্ট ওয়াও, তোমার এটা সুন্দর হয়েছে, তোমার বুদ্ধির প্রশংসা করতে হয়, বা তুমি অনেক কষ্ট স্বীকার করেছো। আপনি যদি সামান্যতম ব্যক্তির গুণের প্রশংসা করে থাকেন, দিন শেষে দেখবেন সেটা আপনার কাছে দ্বিগুণ হারে ফিরে এসেছে। নিজেকে ভালো রাখতে হলে অন্যের ভালো বলতে হয়, অন্যের ভালো গুণ দেখতে হয়, তাহলে আপনার 2025 সালের মঙ্গলের বছর মঙ্গলময় হয়ে যাবে। আরেকটা কথা হচ্ছে আপনি 2025 সালে যদি পিঁপড়েকে খাবার দিতে পারেন, যদি আপনি বিশেষ করে যদি আপনি মঙ্গল প্রধান ব্যক্তি হয়ে থাকেন, আপনার জন্মসালে যদি মঙ্গল থাকে বা জন্ম নক্ষত্রে, জন্মলগ্নে যদি মঙ্গল থেকে থাকে, তাহলে আপনি আটা চিনি মিলিয়ে পিঁপড়াকে খাবার দেবেন। পিঁপড়াকে খাবার দিলেও কিন্তু আপনার বিপদ আপদ, আপনার দুর্দিন, আপনার দুঃসময় কেটে যাবে। তা 2025 সালের জন্য সবাইকে শুভেচ্ছা। মঙ্গলের বছরকে মঙ্গলময় করুন। ধন্যবাদ সকলকে।